যে দেখেন এই সেই বাস, যে বাসে কিনা এই যে দেখেন একটা মানুষের একটা স্মৃতি ভাই। এই যে এরা গত 2 দিন আগে এরা জীবিত ছিল ভাই। এই যে দেখেন এরা জুতাগুলি পরে রয়েছে। ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হেল্পার গাড়ি টান দিছে। সিনটা দেখার পরে ড্রাইভার নিজেই স্টপ করে মারা গেছে। এত স্পিডে যাচ্ছে, আমি থাপা দিয়ে আমার ছেলের আর আমার ওয়াইফের হাত ধরলাম। আমার চিন্তা, আমার ছেলে আমার ওয়াইফকে আমাকে বাঁচাতেই হবে। দৌলতদিয়ার ঘটনায় একসাথে যেভাবে 40 জনের নিরীহ প্রাণগুলো নিমিষেই না ফেরার দেশে গেল, এই ঘটনার আসল রহস্য জানলে বন্ধুরা আপনারা চমকে উঠবেন। শেষ পর্যন্ত সেই বাস চালক ড্রাইভারের আর কোনো মতেই রক্ষা হলো না। পুলিশ নাকি ইতিমধ্যে সেই বাস চালককে ধরেই ফেলেছে। এমনকি সেই ড্রাইভার ইতিমধ্যে কি ভয়াবহ তত্ত্ব দিছে সমস্ত এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, দৌলতদিয়ার ফেরিঘাটের এই বাস দুর্ঘটনায় সবচেয়ে যেই বিষয়টা ভাইরাল হয়েছে, একটা মা তার ছেলেকে বাঁচিয়ে, ছেলেটা যখন কাঁদতে কাঁদতে বলে মা আমাকে জানালা দিয়ে বের করে দিয়েছে কিন্তু মা বের হইতে পারেনি, আমি বেঁচে গিয়েছি কিন্তু মা বাঁচতে পারেনি, এই কথাটাই যেন সবার হৃদয় কেড়ে নিয়েছে। শুধুমাত্র বাস চালকের গাফিলতির কারণেই এতগুলো নিরীহ প্রাণ নিমিষের মধ্যেই চলে গেল, তাও আবার চোখের দেখা। দৌলতদিয়ার ফেরিঘাটে যখন সেই বাসটি একযাত্রী লোক নিয়ে বাসটিকে ফেরিতে তুলতে যায়, ঠিক সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই সোজা পদ্মা নদীর গভীরে পড়ে যায়, যেটা সবাই দেখেছেন। তবে বন্ধুরা আপনারা জানলে আশ্চর্য হবেন যে বাসের মেন চালক ছিল না, সেখানে নাকি ছিল যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি। আনলোড হওয়ার কারণে ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারেন। হেল্পার মানে হেল্পারই বাসটা নিয়ন্ত্রণ করেছে। তাছাড়াও এক পর্যায়ে দেখা যায় বাসটাতে কোনো ড্রাইভার ছিল না। ইতিমধ্যে গোটা নেট দুনিয়ায় ভাইরাল যে সেই বাস চালক নাকি বাসে যাত্রী তোলার পর চা আর পান খেতে যায়, ঠিক সেই টাইমেই বাস চালকের পাশে ছিল সেই হেল্পার, আর বাসটা নাকি তখনই এমনিতেই চলতে থাকে, আর সেইটা সামলাতে পারে না কন্ডাক্টর, আর যার ফলেই এই দুর্ঘটনা ঘটে, হারিয়ে ফেলে মানুষের আত্মীয় স্বজন এমনকি কাছের লোকদেরকে। কেউ মা বাবা হারিয়ে এতিম হয়েছে, কেউ বা বাবা। তবে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে সোশ্যাল মিডিয়াতে যে নিউজ ছড়ানো হচ্ছে, সবাই বলতেছে সেই বাসে নাকি কোনো মতেই মেন চালক ছিল না, সেখানে কন্ট্রাক্টর ছিল, কিন্তু এইটা টোটালি একটা ভুল, এমনকি ফেক নিউজ। সেই দিন বাসটা নিয়ন্ত্রণ করেছিল বাসের মেন চালক মানে মেন ড্রাইভারই। আচমকাই বাসটা নামতে থাকে, আর শেষ পর্যায়ে বাসটা নিয়ন্ত্রণ করতে পারে না ড্রাইভার, যার ফলেই পদ্মা নদীতে পড়ে যায়, এমনকি না ফেরার দেশে চলে যায় সেই ড্রাইভারও। একটা বাস ড্রাইভার কখনোই চাবে না তার প্রাণ দিয়ে সবার প্রাণগুলো নিয়ে যেতে। আমরা যারা দৈনিক জীবনে বিভিন্ন জায়গায় বাসে করে যেয়ে থাকি, আমাদের একমাত্র নির্ভর থাকে সেই গাড়ি চালক বা বাস চালকের উপরেই। তাছাড়াও আমরা এমনিতেই যখন পথে ঘাটে চলতি অবস্থায় ঘোরাঘুরি করি, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা সর্বপ্রথম সেই চালককে ধরি। ভুল যদিও আমাদের থাকে, তাও আমরা চালককেই ধরি, কিন্তু এইটা আমাদের ভুল। কেউ কখনো ইচ্ছা করে এইরকম দুর্ঘটনা ঘটায় না। তবে দৌলতদিয়ার এই ফেরির ঘটনায় সবাইকে অনেক বড় একটা ভয়াবহ রূপ দেখিয়ে গেছে। যেই ঘটনায় অনেকেই তার কাছের লোকদেরকে হারিয়েছে, কেউ বা ছেলে মেয়ে স্ত্রী হারিয়ে একদম নিঃস্ব হয়ে পড়েছে। আমার ছেলের কথাটা যদি আমি শুনতাম, আমার ছেলে হারাইতাম না। কিন্তু আমি যখন এভাবে পড়ে গেছি, আমার ওয়াইফের হাত আমি ধরা, আমার ছেলের হাত ছুটে গেছে। সম্ভবত 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ওয়াইফকে বাঁচানোর, আমার ছেলে তো আমার হাত ছুটে গেছে, আমার ওয়াইফকে আমি একটা বাবাই জানে একটা ছেলে হারানোর কতটা কষ্ট প্রিয় মানুষ হারানো। ইতিমধ্যে পদ্মা নদীর সেই গভীর পানি থেকে এক একটা নিতর দেহ যখন উদ্ধার হয়, এইটা দেখেই বোঝা যায় যে জীবন বলতে কিছু নেই। আমাদের যে কোনো সময় কোনো কিছু ঘটনা ঘটতে পারে, তাই আমরা মানুষ হিসেবে এত অহংকার করা ঠিক না। তো যাই হোক, অন্যদিকে আবার এই ফেরির ঘটনা নিয়ে এই ভাইটি কি বলেছে সেই ভিডিওটাও দেখুন। 50 জন যাত্রী সহ পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে গেল একটি বাস। প্রাণে বাঁচার আর্তনাদ সবার চোখের সামনেই হয়ে গেল। এত বড় সর্বনাশ। তুমি নিজ হাতে হেফাজত করো, সবাইকে রক্ষা করো প্রাণ। এই বাসের ভিতর অনেক শিশুরাও রয়েছে, তুমি কেড়ে নিও না তাদের জান। এই ঘটনার সবচেয়ে হৃদয় বিতরক যেই ঘটনাটা, সেইটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই শিশু বাচ্চাটার কান্না, তার মাকে নিয়ে যেভাবে চিল্লাচিল্লি করেছে। তাই প্রতিটা সন্তানের উচিত মা বাবাকে কখনো কষ্ট না দেওয়া। দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে গেলে আপনার মা বাবা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই পুরো ভিডিও নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে এইটা থেকে সবাই একটা মেসেজ পায়। আল্লাহ হাফেজ।